আসরের নামাজের পর চুপি চুপি এই শ্রেষ্ঠ ইস্তিগফারটি 21 বার পাঠ করুন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলা রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা বিপদ থেকে আপনাকে বাঁচাবেন। আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহ পাক ধন দৌলতে প্রচুর পরিমাণে বারাকাত দান করবেন। আল্লাহ তাআলা গাইবী সাহায্য পাঠাবেন। মনের আশা এক কথায় আপনার যা কিছু প্রয়োজন কল্যাণ হবে আল্লাহ তাআলা সব কিছু আপনাকে দিবেন যদি আসরের নামাজের পরে প্রতিদিন আসরের নামাজের পরে 21 বার এই ইস্তিগফারটি যদি পড়তে পারেন। সম্মানিত মা বোন, আসরের পরের সময়টা অত্যন্ত দামি, অত্যন্ত মূল্যবান। আল্লাহ পাকের যত ফেরেশতা জমিনে দায়িত্বরত আছেন সমস্ত ফেরেশতারা দিনের বেলা ডিউটি করা ফেরেশতারা আসরের পরে তারা চলে যায়। আল্লাহ পাক জিজ্ঞেস করেন, এই ফেরেশতারা আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? বলে, আপনার বান্দাদেরকে দেখে এসেছি বান্দারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে। আল্লাহ তাআলা খুশি হয়ে যান, বান্দার প্রতি আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাক ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বান্দাকে ক্ষমা করে দেন। নবীজি বলেন, আসরের পরের সময়টা দোয়া কবুল হওয়ার সময়। এই সময় যদি তোমরা আল্লাহর কাছে প্রাণ ভরে দিল খুলে হৃদয় আবেগ অনুভূতি উজাড় করে যদি আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সব কিছু দান করবেন। যা কিছু প্রয়োজন তোমাদের সব কিছু আল্লাহ সুবহানাহু তাআলা দান করবেন। এজন্য আসরের নামাজটাও বড় দামি। আসরের নামাজের পরে আমল করতে হবে, 21 বার ইস্তিগফারটি পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়ব। আল্লাহ আলাদাভাবে আসরের নামাজটাকে গুরুত্বের সাথে আদায় করার কথা কোরআনে আল্লাহ পাক জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল ওয়ুসতা। আল্লাহ পাক বলেন, তোমরা বিকেলের নামাজের প্রতি বেশি যত্নশীল হও। নামাজের প্রতি তোমরা খুব যত্নশীল হও, নামাজের প্রতি তোমরা যত্নশীল হয়ে যাও। কারণ আসরের সময় যুবক যারা আছে খেলাধুলায় মগ্ন থাকে, পুরুষ যারা আছে চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যে মনোযোগী হয়ে যায়। মা বোনেরা বিকেলবেলা কি রান্না করবে, রান্না বান্নায় ব্যস্ততার মধ্যে পড়ে যায়। আল্লাহ পাক সব ব্যস্ততা বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, সব ব্যস্ততাকে পিছনে ফেলে তোমরা আসরের নামাজটিকে প্রাধান্য দাও, গুরুত্ব দাও। আসরের নামাজ যদি আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি পড়তে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহা পুরস্কার দিব। সুবহানাল্লাহ। এজন্য আসরের নামাজ পড়বেন মা বোনেরা, বাসা বাড়িতে পড়বেন, পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন। আসরের নামাজ পড়ার আগে আল্লাহর আরেকটি বিধান পালন করা লাগবে প্রত্যেকটা নারী পুরুষ। আল্লাহ পাক কোরআন আল কারীমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু ওয়ুজুহাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, যখন তোমরা নামাজের মধ্যে দণ্ডায়মান হবে, নামাজের মধ্যে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর আগে তোমরা সুন্দরভাবে ওযু করে নাও, পবিত্র হয়ে নাও। সুন্দর করে রাসূলের শিখানো পদ্ধতিতে ওযু করলে 2টি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবেন। 1 নাম্বার পুরস্কার হলো আপনার ওযুর পানির সাথে সব গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নাম্বার পুরস্কার হলো আপনি যখন 2 নাম্বার পুরস্কারটি হলো আপনি যখন হাশরের ময়দানে উঠবেন, আল্লাহ পাক আপনার ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে নূর দিয়ে দিবেন, নূরের চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে আপনাকে পৌঁছে দিবেন।
আসরের নামাজ, তারপরে নামাজে দাঁড়িয়ে যাবেন। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। আসরের নামাজ পড়ার পরে তাসবিহ, তাহলিল, দুরুদুস সালাম এগুলা পড়বেন। পড়া শেষে আপনারা শ্রেষ্ঠ ইস্তেগফারটি 21 বার পড়ার চেষ্টা করবেন। ইস্তেগফার পড়লে 5টি পুরস্কারের কথা আল্লাহ কোরআনে বলেছেন, আর হাদিস থেকে আপনাদেরকে 15টি পুরস্কার শোনাবো। আগে কোরআন থেকে শোনাই। আল্লাহ পাক বলেন, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا يُرْسِلِ السَّمَاءَ عَلَيْكُمْ مِدْرَارًا وَيُمْدِدْكُمْ بِأَمْوَالٍ وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইস্তেগফার পড়বে 5টি পুরস্কার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রিজিক দিয়ে ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার আল্লাহ পাক সন্তান দান করবেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, ভালো করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। এবার আসুন আমরা হাদিস থেকে 15টি ইস্তেগফারের ফজিলত জেনে তারপর আপনাদেরকে ইস্তেগফারটি শব্দে শব্দে শিখিয়ে দিব। একদম সহজভাবে শিখিয়ে দেব, যেন আপনারা সাথে সাথে মুখস্থ করে নিতে পারেন। ইস্তেগফার পড়লে 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আপনার যত বিপদ আছে, মুসিবত আছে, সমস্ত বিপদ মুসিবত আল্লাহ পাক দূর করে দিবেন। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক দিয়ে আল্লাহ তাআলা ধন্য করে দিবেন, রিজিকের দরজা প্রশস্ত করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত রিজিক আপনাকে দান করবেন। 4 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন পরিবারে শান্তি দিবেন। যাদের পরিবারে অশান্তি আছে, যাদের পরিবারে ঝামেলা আছে, আল্লাহ পাক সকল ঝামেলা অশান্তি দূর করে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দান করবেন। 5 নম্বরে ঈমানি শক্তি বৃদ্ধি পাবে, ঈমান মজবুত হবে। 6 নম্বর হৃদয় স্বচ্ছ নির্মল হবে, হৃদয় স্বচ্ছ নির্মল হবে। 7 নম্বরে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আপনার প্রতি রাজি খুশি থাকবেন, আর জান্নাত আপনাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। অর্থাৎ জান্নাতে আপনাকে জান্নাত গ্রহণ করার জন্য জান্নাত অপেক্ষমাণ থাকবে। 8 নম্বরে চিন্তা পেরেশানি দূর হয়ে যাবে। যত চিন্তা, ডিপ্রেশন, যত পেরেশানি, মানসিক পেরেশানি আছে সব দূর হয়ে যাবে। 9 নম্বর রহমতের বৃষ্টি বর্ষণ হবে। 10 নম্বর সুসন্তান লাভ হবে। 10 নম্বরে সুসন্তান, নেক সন্তান লাভ হবে। 11 নম্বর নদী নালায় পানি প্রবাহিত হবে। 12 নম্বর সম্মান মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। পরিবারের সবাই সম্মান করবে, সমাজের সবাই সম্মান করবে, এবং আপনার কর্মস্থল যেই জায়গায় কাজকর্ম করেন সেই জায়গার সবাই আপনাকে সম্মান করবে। 13 নম্বর আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুক্তি দিবেন। আযাব গজব থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। আযাব গজব থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 14 নম্বর আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। 15 নম্বর পরকালে আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। এবার আসুন আমরা ইস্তেগফারটি শব্দে শব্দে শিখে নেই। ছোট্ট ইস্তেগফার আপনি পড়ুন আমার সাথে। আমি 3 বার বলবো, আপনারা সাথে সাথে পড়লেই ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ
ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার বললাম, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গেছে। এটি পড়বেন, আসরের নামাজের পরে 21 বার পড়বেন। যদি ইস্তিগফার পড়েন, এই ইস্তিগফারটি পড়লে হাদিস শরীফে কি এসেছে শুনলে অবাক হবেন। মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা। যারা ইস্তিগফার বেশি বেশি পরিমাণে পড়বে, ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, বেশি পরিমাণে ইস্তিগফার পড়বে, ইস্তিগফার যখন পড়বে বা আসরের পরে যখন ইস্তিগফার পড়বে, আল্লাহ পাক তাদের সকল পেরেশানি দূর করে দিবেন। এমন এমন জায়গা থেকে আল্লাহ পাক রিজিক দিবেন যা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। আপনার যদি সাগরের পরিমাণ, সমুদ্রের পরিমাণ, ফেনার পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ পাক মাফ করে দিবেন। আপনি যত বড় পাপী হন, যত বড় গুনাহগার হন, আপনি আল্লাহর কাছে কাটিয়ে দিলে, কাটি তওবা করে আল্লাহর কাছে যদি কান্নাকাটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। এজন্য আমার মুসলমান ভাই ও সম্মানিতা মা বোনেরা, ইস্তিগফার পড়লে সংসারে আয় রুজিতে বরকত হয়। ইস্তিগফার পড়লে সন্তান নেককার সন্তান হবে। ইস্তিগফার পড়লে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। ইস্তিগফার পড়লে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সবাই সম্মান করবে। ইস্তিগফার পড়লে অভাব অনটন সব চলে যাবে, ধনী হয়ে যাবেন। আল্লাহ তাআলা হালালভাবে আপনাকে ধনী বানিয়ে দিবেন, জায়গা সম্পত্তি আপনার বেড়ে যাবে, আর আল্লাহ পাকের খাস রহমত আপনার উপর নাজিল হবে। সম্মানিত মা বোন, এই জন্য আসরের নামাজের পরে 21 বার ইস্তিগফারটি পড়ুন, কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই ইস্তিগফার আসরের পর প্রতিদিন পড়ার তৌফিক দান করুন।